বাসুদেবের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আশীর্বাদ করুন যাতে আপনার বোন আর জামাই সদা সুখী থাকে। বোন, সুস্থ থাকো, দীর্ঘজীবী হও, আর শীঘ্রই আমায় এক সুন্দর ভাগ্নে দিও। ভাগ্নে নয়, মৃত্যু দেবে তোকে দেবকীর পুত্র। তোর পাপের ঘড়া ভরে গেছে কংস, তোর অন্তিম সময় এসে গেছে। মনে রাখিস কংস, দেবকীর অষ্টম পুত্র তোকে শেষ করবে। ওই হবে তোর কাল। এই হচ্ছে আমার কাল, তোমার অষ্টম সন্তান। আমায় মারার জন্য দেবতারা ষড়যন্ত্র করেছে। অষ্টম জন পুত্র নয়, পুত্রী হয়েছে। যাতে কংসের সহিত ছলনা করতে পারো। কিন্তু আমি জানি যে এই আমার কাল। সেই জন্য আমি কংস আমার কালকে একেবারে শেষ করে দেব। নিজের অজ্ঞতায় তুই আমাকে বধ করতে যাচ্ছিলিস। মূর্খ, আমি হলাম যোগমায়া, তুই আমাকে মারতে পারবি না। কিন্তু যত পাপ তুই দেবকীর সব সন্তানদের মেরে করেছিস, সেই সব পাপের ফল ভোগ করার সময় এসে গেছে। কারণ তোকে যে মারবে সে জন্ম নিয়েছে। সেই হবে তোর কাল।
সে না হয়, তবে সেই বালক কোথায় আছে যে আমার মহাবলী কংসের কাল হতে চলেছে? মহারাজ, আমরা পুরো মথুরা জুড়ে খুঁজেছি, কিন্তু কোথাও কাউকে ওই শিশুকে নিয়ে যেতে দেখিনি। এ কি করে সম্ভব? কোথায় গেল, কোথায় গেল সেই বালক? কোথায়? আর তারপর আমি কখনো তাকে খুঁজে পাইনি। সে স্বয়ং আমাকে তার ঠিকানা বলেছে। তোমার স্মরণে আছে ওই কৃষ্ণের জন্ম কবে হয়েছিল? না মহারাজ। সেই দিনটা আমি কখনো ভুলিনি। আমার এখনো মনে আছে, ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষে অষ্টম দিবসে ওই কৃষ্ণের জন্ম হয়েছিল। আর কৃষ্ণপক্ষ আবার আসতে চলেছে। ওই কৃষ্ণের জন্ম দিবস শীঘ্রই আসতে চলেছে। গুরু শুক্রাচার্য একদম সত্য বলেছিল। শত্রুকে মারার জন্য, জানার জন্য তার অতীত জানাটাও প্রয়োজন। আমি ওই কৃষ্ণকে হত্যা করার উপায় পেয়ে গেছি। ওর জন্ম দিবসেই হবে ওর মৃত্যুদিন। মৃত্যুদিন। কৃষ্ণ বলেছিল যদি ওর ব্যাপারে জানতে হয় তাহলে প্রেম সরোবরে দেখতে হবে। বিনা সংকোচে আমাকে আমার মনের সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, তাহলেই আমি এসবের উত্তর স্পষ্টভাবে পাব। সেই দিন যে যশোদা মা কৃষ্ণের মুখে ব্রহ্মাণ্ডের ছবি দেখেছিলেন, সেটা বাস্তবে কি ছিল? সেটা কি কিছুই ছিল না, নাকি মায়ের ভুল ছিল, নাকি সেটা অন্য কিছু ছিল? এটা তো কৃষ্ণ। কিন্তু এই মেয়েটাকে সেগুলো কেন করছে যা মেয়েটা করছে?